ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মুমিন বান্দার সামনে বলা হয়, তখনই মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চালন হয়। মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, আল্লাহর ভয়। দুনিয়ার কোন মস্তান, দুনিয়ার কোন সন্ত্রাসের কথা যদি কারোর সামনে বর্ণনা করা হয়, আর যদি বলা হয় ওই রাস্তা দিয়ে সন্ত্রাস দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে ডাকাত দল দাঁড়িয়ে আছে, যদি এই কথাটা বলা হয়, আপনাকে যদি বলা হয় ওই রাস্তা দিয়ে আপনি যান, আপনি যাইতে চাইবেন না, কারণ ডাকাতের কথা শুনলে অন্তরের মধ্যে ভয় ঢুকে। এটা দুনিয়ার একটা নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার মানুষ মানুষকে দেখলে ভয় পায়, কিন্তু আমি রব এমন এক গফফার, আমি আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা যে আমি রব্বুল আলামিন থেকে বড়, আমি রব্বুল আলামিন থেকে বড় দুনিয়ার আর কেউই হতে পারে না। এজন্য আল্লাহ জাতের নামই রাখছেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক? আল্লাহু আকবারের নামের অর্থই হলো আল্লাহ সবচেয়ে বড়। তার মানে আল্লাহ কত বড় এর কোনো সীমানা নাই। বলে আল্লাহ হওয়ার জন্য যত বড় আল্লাহ তত বড়। সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ কত বড়, এর উত্তর হলো আল্লাহ হওয়ার জন্য আল্লাহ যত বড়, আল্লাহ ঠিকই তত বড়। কথা কি বুঝাইতে পারছে? আল্লাহ ঠিকই তত বড়। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে ভয় ঢুকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 2 নম্বর গুণ বর্ণনা করেন। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, মুমিন বান্দার যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত হয়, তখনই মুমিন বান্দার অন্তরের মধ্যে ঈমান সঞ্চালন হয়, ঈমান বাড়তে থাকে। এমন মানুষ আছে যাদের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, আছে না নাই? মনে করবেন এটাই হলো মুমিন বান্দা। আর যাদের এই কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, মনে করবেন এরা কামে মুসলমান নয়, নামে মুসলমান। ঠিক কি না বলে? এরাই হলো মুনাফিক। যাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, এরকম ভাবে খারাপ কথা ভালো লাগে, গল্প গুজব ভালো লাগে, অশ্লীল ফাহিশা কথাবার্তা যাদের ভালো লাগে, এরা কামেল মুসলমান নয়, এরা মুমিন বান্দা নয়, এরা হলো নামে মুসলমান। কি মুসলমান? নামে মুসলমান। আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত যখন হয় তখন মুমিন বান্দার ঈমান বাড়ে, ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত হলে মুমিন বান্দার ঈমান বাড়তে থাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 2-3 নম্বর গুণ বর্ণনা করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে ভরসা রাখে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ভরসা রাখে মুমিন বান্দা। যখন যে হালত থাকে, যখন যে মুসিবতে থাকে, যখন যে অবস্থায় থাকে, ভরসা কার উপর? হ্যাঁ, এটার নাম হলো তাওয়াক্কুল আলাল্লাহ। তাওয়াক্কুল আলাল্লাহ, একজনের উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সব সময় আমি রবের উপর তাওয়াক্কুল করে, বলেন সুবহানাল্লাহ। আমি রবের উপর তাওয়াক্কুল করি। এটা মুমিন বান্দার 3 নম্বর গুণ। আল্লাহ মুমিন বান্দার 4 নম্বর গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা যেখানে থাকে, যে অবস্থায় থাকে, সব সময় নামাজ কায়েম করে। কি কাম করে? নামাজ কায়েম করে। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো, মুমিন বান্দা যখন যে অবস্থায়, যে হালত থাকে, মুমিন বান্দা নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো, মুমিন বান্দা আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর দেয়া সম্পদ থেকে কার পথে খরচ করে? আল্লাহর পথে খরচ করে। এটা হলো মুমিন বান্দার 5 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করে, নামাজের পাবন্দি করে। আমরা তো অল্প থেকে অল্প হলেই নামাজ ছেড়ে দেই। শুক্রবার ছাড়া অনেকের নামাজ পড়ার তৌফিকই হয় না, আছে না? শুক্রবার ছাড়া অনেকের নামাজ পড়ার তৌফিকই হয় না।
বুঝেন? এখন মৃত্যুবরণ করলে কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? কি নিয়ে যাবেন বলেন? এই চেহারা, সুন্দর আকৃতি, সুরত, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলা, ডিগ্রি দাড়ি, দুনিয়া দাড়ি, এগুলা না কোনো কাজে আসবে না ভাই, কোনো কাজে আসবে না। বিশ্বাস না হলে আপনার মৃত বাবার দিকে, মার দিকে তাকায়া দেখেন। এরা তো আপনার সামনে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে। কি নিয়ে গেছে? সম্পদ নিয়ে গেছে। কথা বলেন। এই যে এত পরিমাণে সম্পদ কামাই করলো, নাম সুনাম এত কিছু কামাই করলো, এগুলো নিয়ে কি কবরে যে গেছে? সব দুনিয়ায় রেখে গেছে, সব দুনিয়া রেখে গেছে। আমি আর আপনি একদিন হঠাৎ এভাবেই দুনিয়া ছেড়ে চলে যাব, কোনো কাজে আসবে না। এজন্য নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো মুমিন বান্দা নামাজ কায়েম করে। যখন যে অবস্থায় থাকে, যে হালত থাকে, সবসময় নামাজ কায়েম করে, নামাজের পাবন্দি করে। আর মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ। কার রাস্তায়? সবাই বলেন কার রাস্তায়? হ্যাঁ, আল্লাহর রাস্তায় খরচ করে। আমরা তো দুনিয়ার রাস্তায় খরচ করাটা বুঝি, ভালো বুঝি, আল্লাহর রাস্তাটা বুঝি না। যদি বলি যে আপনি আল্লাহর ঘরে দান করেন, মসজিদে দান করেন, এটা পরকালে পাবেন, হ্যাঁ, অনেকে এটার ফায়দা বুঝতে চায় না। আর যদি বলে যে দুনিয়ায় ব্যাংকে দান, ব্যাংকে রাখেন টাকা, আপনি লাভে পাবেন, লাখে 10,000 টাকা লাভে পাবেন, ওইটা ভালো বুঝে। ঠিক কিনা বলেন? দুনিয়ার লাভ এটা ভালো বুঝে, কিন্তু আল্লাহর ঘরে রাখলে যে পরকালে পাবে ওইটা বুঝে না। ঠিক কিনা বলেন? ওইটা বুঝে কম পাবলিক। এই জন্য পরকালের জন্য কিছু রেখা যান, পরকালের জন্য আল্লাহর ঘরে রেখা যান। বলতে পারবেন আল্লাহ আপনার ঘরে আমি দিয়ে গেছি, আপনার ঘরের মধ্যে রেখে গেছি, এই উসিলায় আপনি আমাকে নাজাত দিয়ে দেন। দিতেও পারে আল্লাহ, তো তখন কিয়ামতের ময়দানে উসিলা খুঁজবে বান্দা। এজন্য ভাইয়েরা আমার, মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো মুমিন বান্দা আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করে, মানে আল্লাহর রাস্তায় বেশি পরিমাণে দান করে।